আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা অতিরিক্ত গ্যাস্ট্রিক সমস্যায় ভোগেন, একটুতেই মুখ আম্বল হয়ে থাকে, পেটে ব্যথা করে, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আজকে আমরা যে সিরাপটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্যাভিসল সিরাপ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্যাভিসল সিরাপ। আজকে আমরা গ্যাভিসল সিরাপ সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সেই সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি এন্ড না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, গ্যাভিসল সিরাপ হচ্ছে সোডিয়াম এলটিজেনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের সুনামধন্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। গ্যাভিসল সিরাপের ব্যবহার। গ্যাভিসল সিরাপ সাধারণত ক্যালসিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট একটি অ্যালজিনেট সোডিয়াম অ্যালজিনেট এর সংমিশ্রণ। এই সাসপেনশনটি দুটি উপায়ে কাজ করে, যেমন ১ নাম্বার, পাকস্থলী অতিরিক্ত অ্যাসিডকে প্রমোষিত করে ব্যথা ও অস্থিরতা দূর করে এবং ২ নাম্বার, পাকস্থলীর খাদ্য সামগ্রীর উপরে একটি সুরক্ষা ক্ষত তৈরি করে এবং বুক জ্বালাপোড়া কমিয়ে দেয় এবং এটি গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক রিফ্লাক্স, হার্টবার্ন, গ্যাস্ট্রিক রিফ্লাক্স সম্বন্ধিত ফ্লাস্ট্রেস, গর্ভাবস্থায় হার্টবার্ন ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। এক কথায় তাদের বুক জ্বালাপোড়া এবং অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সিরাপটি। এই গ্যাভিসল সিরাপের মাত্রা ও সেবনবিধি। ১২ বছরের অধিক এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১০ থেকে ২০ মিলি প্রতিদিন ৪ বার পর্যাপ্ত খাবার খাওয়ার পর এবং শোয়ার সময় এটি খেতে হবে এবং ৬ থেকে ১২ বছর শিশুদের ক্ষেত্রে ৫ থেকে ১০ মিলি প্রতিদিন ৪ বার পর্যাপ্ত খাওয়ার পর খেতে হবে এবং ৬ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবং প্রাপ্তবয়স্ক এদের জন্য কোনো মাত্রার পরিবর্তন প্রয়োজন নেই। এরা ১০ থেকে ২০ মিলি পর্যন্ত খেতে পারে। পরিনির্দেশনা। ইহার অর্থাৎ গ্যাভিসলের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া। ওষুধের কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্তির সাথে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও প্রদর্শিত হতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য, ফ্লাটুলেন্স, পাকস্থলীর খিঁচুনি অথবা ঢেকুর তোলা। এ সকল ক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। যদি অতি সংবেদনশীল মাত্রায় গ্রহণ করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে বুক জ্বালাপোড়াও হতে পারে। এই সিরাপটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না। গ্যাভিসল সিরাপ গর্ভাবস্থায় ৫০০-এরও অধিক গর্ভবতী মহিলার ক্লিনিক্যাল গবেষণা এবং বিপণ পরবর্তী প্রচুর তথ্যপত্রের অভিজ্ঞতা নির্দেশন করে যে এর কার্যকারী উপাদানের ত্রুটি অথবা নবজাতক সম্পর্কিত বিষক্রিয়া নেই। সুতরাং চিকিৎসার প্রয়োজন পড়লে গর্ভাবস্থায় ওষুধটি ব্যবহার করা যাবে। স্তন্যদানকালে চিকিৎসা গ্রহণকারী মায়েদের বুকের দুধ গ্রহণকৃত নবজাতকের ক্ষেত্রে এর কার্যকারী উপাদানের কোনো প্রতিক্রিয়া নেই। সেক্ষেত্রে স্তন্যদানকালেই মায়েরাও এই গ্যাভিসল সিরাপটি সেবন করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল গ্যাভিসল সিরাপ সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।